আমাদের দায়িত্ব এখন এদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা সুস্থ পরিবেশ বজায় রেখে যাতে নির্বাচন করতে পারি, সেটা হলো আমাদের দায়িত্ব। এবং সেই দায়িত্ব পালনের জন্য আমার নেতা, আমাদের সকলের নেতা, প্রিয় নেতা তারেক রহমান সাহেব কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে। অনেকে মনে করছেন যে 1.5 বছর কি সময় লাগবে। সময়টা কিন্তু বলা হয়েছে নির্বাচনের পরিবেশ সৃষ্টি আগে। পরিবেশ যদি 6 মাসে হয়, 8 মাসে হয়, কারণ এই সরকারটা যেই কথাটা আমি বলেছি, যেহেতু তাদের রাজনৈতিক দল নাই, আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। টাকা বিদায়ের সময় পায়। উৎসব ভাতা শিক্ষকদের ছিল না। বেগম খালেদা জিয়া শিক্ষকদেরকে 25% উৎসব ভাতা, 50% কর্মচারীদের জন্য উৎসব ভাতা দিয়েছে। এগুলি আমরা করেছি এবং দিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আরও অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য আমরা কিছু করতে পারি। আপনাদের সাথে আমার যোগাযোগও হয়েছে অনেক, কারণ আপনাদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের হয়তো উপরের লেভেলে শীর্ষ পর্যায়ে কথা বলার মতো একটা সুযোগ পায় না আমরা। এখন কিছুদিন আগে আমার নেতা দেশনায়ক তারেক রহমান উনি জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষকদের কী অবস্থা। আমি বলেছি যে প্রাথমিক শিক্ষকরা তো বেশিরভাগই সরকারি হয়ে গিয়েছে, এখন বেসরকারি পর্যায়ে প্রাথমিক শিক্ষক নাই বললেই চলে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাংলাদেশে অনেক, তাদের প্রায় 50,000-এর উপর শিক্ষক আছে। দেশের প্রতিটি মহল্লায় কিন্ডারগার্টেন স্কুল আছে। এই স্কুলের শিক্ষকরা বড় অসহায় অবস্থায় আছে। আপনি যদি সুযোগ দেন, তাদের মহাসচিব বিএনপি অফিসে আসছে, সে বিএনপির একজন সমর্থক, আপনি বললে আমি তাকে আপনাকে একটু সালাম দেবে। উনি বললেন যে নিয়ে আসেন। আমি ওনাকে ডেকে আমাদের নেতার সামনে নিয়ে গিয়েছি এবং উনি কমিটমেন্ট করেছে। উনি প্রথমেই কেঁদে দিল। তারেক রহমান সাহেব বলছেন, আমাদের নেতা, আপনি কাঁদছেন কেন? বলে, স্যার আমার জীবনে বড় শখ ছিল আপনাকে সামনাসামনি দেখার জন্য। আজকে যে সামনাসামনি কথা বলতেছি আমার বিশ্বাস হচ্ছে না, এই জন্য আমি আনন্দে কেঁদে ফেলেছি। ওনারা বলছেন যে আমরা আজকে 20,000 যুবদলের নেতা এখানে, যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বলছেন, উনি শুনছেন, বলে আচ্ছা ঠিক আছে যা। হঠাৎ করে উনি বললেন, আচ্ছা তুহিন সাহেব, ওই যে আমি পরিচয় করে দিলাম, বলে আচ্ছা তুহিন সাহেব আপনি বলেন তো এখানে কত লোক ছিল? তো তুহিন সাহেব তো আসলে বরিশালের লোক, বুদ্ধি তো মাথাটা পুরোটাই বুদ্ধি। বলে যে স্যার আমি যেটা দেখেছি একেবারেই কাকরাইলের সেই মোড় থেকে আরম্ভ করে একেবারে নটরডেম কলেজ পর্যন্ত স্যার 20,000-এর কম হবে না। জাস্ট উনি যুবদলের নেতাদেরকে আসলে সাপোর্ট করেছেন। আর আমাদের নেতাও কিন্তু ওনার কথাটা বলছেন। তুহিন সাহেব যখন বলেছে যাও তোমরা, বিশ্বাস করলাম না। তো এই হলো তুহিন সাহেবের সেদিন পরিচয়। এবং তুহিন সাহেব বলল, স্যার আমি জীবন দিয়ে যাবো, লাগলে রক্ত দেব দলের জন্য। উনি বলল যে আপনি জীবনই দেন, তাইলে আপনি আমার দলের জন্য কি করবেন? জীবন দিয়ে লাগে তো হইল, আপনাকে বাইচে থাকতে হবে, বাইচে থেকে কাজ করতে হবে। তুহিন ভাই ওইভাবে করছেন। আজকে বরিশাল বিভাগের যিনি সাংগঠনিকের দায়িত্বে কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা এখন কুদ্দুসুর রহমান সাহেব এখানে আছেন। যে কোনো জায়গায় আপনি এই তুহিন সাহেবকে যদি দলে কাজে লাগান, আমি মনে করি সে দলের একটা অ্যাসেট হবে এবং তার সেই ক্যাপাসিটি সব রকমের আছে। তো আজকে আপনারা যে দাবিগুলি করেছেন, বিএনপি ক্ষমতা আসলে দেখবেন কুদ্দুস ভাই একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে, রহমতুল্লাহ ভাই একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে। আর শিক্ষকদের ব্যাপারটা যেহেতু আমাদের নেতা আমাকে দায়িত্ব দিয়েছেন, ম্যাডাম দায়িত্ব দিয়েছেন, সেটা আমি
চেষ্টা করি শিক্ষকদের কল্যাণে কাজ করাতে। আপনাদের এই বোর্ড যদি করতে হয়, দাবি আমরা এখন থেকে উঠালাম, আমরা আপনাদের সমর্থন করছি, কিন্তু এই জন্য বিএনপি সরকার লাগবে, বিএনপি সরকারের প্রয়োজন। সেই জন্য বিএনপি সরকার যাতে আগামীতে ক্ষমতা আসে, আপনাদের সেই জন্য কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার জন্য আমাদের নেতা নির্দেশ দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা আনার জন্য, মানে একটা পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচনের আমরা তাদেরকে সমর্থন করে যাচ্ছি, সহযোগিতা দিয়ে আসছি, সব রকমের সহযোগিতা। এই যে আপনার হিন্দুদের আজকে যে পূজা হবে, এই পূজার জন্য সেদিন কুদ্দুস ভাই ছিল, আমাদের নেতা নির্দেশ দিয়েছেন যে পূজা মণ্ডপগুলো যাতে আমরা সব রকমের মানে সিকিউরিটির ব্যবস্থা আমরাও যাতে করি, একটা সতর্ক অবস্থানে যাতে আমাদের নেতারা থাকেন এবং তাদের সব রকমের সহযোগিতা যাতে আমরা করি, এবং সেই কাজগুলি কিন্তু আমরা করে যাচ্ছি। সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার তো তাদের কোনো দল নেই, তাহলে দল যেহেতু তাদের নাই, আমরা হলাম বিএনপি, হলো বিএনপির এদেশের রাজনৈতিক দলগুলির অভিভাবক। আমরা বড় রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব এখন এদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা সুস্থ পরিবেশ বজায় রেখে যাতে নির্বাচন করতে পারি, সেটা হলো আমাদের দায়িত্ব। এবং সেই দায়িত্ব পালনের জন্য আমার নেতা, আমাদের সকলের নেতা, প্রিয় নেতা তারেক রহমান সাহেব কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে। অনেকে মনে করছেন যে 1.5 বছর কি সময় লাগবে, সময়টা কিন্তু বলা হয়েছে নির্বাচনের পরিবেশ সৃষ্টি আগে। পরিবেশ যদি 6 মাসে হয়, 8 মাসে হয়, কারণ এই সরকারটা যেই কথাটা আমি বলেছি, যেহেতু তাদের রাজনৈতিক দল নাই, আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। যত বেশি এখানে সময় নেবে, তত বেশি দুর্নীতিবাজরা এবং ফেসিস্টরা এখানে ঢুকার চেষ্টা করে। বাংলাদেশের সকল উপজেলাগুলোতে ইউনো যারা আছে, এই ইউনোগুলি এখনও জয় বাংলার লোক, আওয়ামী লীগের লোক, ফেসিস্ট সরকারের লোক। ম্যাক্সিমাম তারা আওয়ামী লীগকে এখনও তারা সমর্থন করে, এবং অনেক ডিসিরাও এখনো পর্যন্ত, এডিসিরা এখনো জয় বাংলার লোক। সুতরাং এদেরকে সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দিলে তারা ষড়যন্ত্র করবে। সেই জন্যই আমরা চাই পরিবেশ মোটামুটিভাবে এখন যা আছে, আগামী 2-3 মাসে আরও ভালো হবে এবং নির্বাচনের পরিবেশ হয়ে যাচ্ছে। নির্বাচন এদেশের জনগণ যত তাড়াতাড়ি সম্ভব সেটা চাচ্ছে। আর সংস্কার আপনারা করবেন, ভালো কথা, সব সংস্কার তত তাড়াতাড়ি হবে না। সেই সংস্কারের দায়িত্ব রাজনৈতিক দলের উপর ছেড়ে দেন। যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হবে, যারা দেশ পরিচালনা করবে জনগণের ভোটে, যারা নির্বাচিত হয়ে, তারা বাকি আপনার সংস্কারগুলি তারা করবে। আপনারা শুধু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা প্রয়োজন সেইটুকু সংস্কার করে ছেড়ে দেন। নির্বাচনের আপনারা একটা রোডম্যাপটা ঘোষণা দেন। আর শিক্ষকদেরকে অবহেলা করে কেউ কোনোদিন আপনার কোনো দেশ উন্নতি করতে পারে না। আপনারা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড, হলে শিক্ষক শিক্ষার মেরুদণ্ড, কিন্তু এদেশের শিক্ষকরা সবচেয়ে অবহেলিত। কালকে আমি সচিব সাহেবকে বললাম যে আপনারা কিছু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ডেকে এনে কমিটি করেন। স্কুল কলেজ মাদ্রাসার কারিকুলামে কি হবে এটি আমরা জানি। এই জাফর ইকবালদের মতো লোককে আপনারা আনার কারণেই আমাদের এই বোনদেরকে ব্যাঙের নাচ নাচাইতেছে। হ্যাঁ, ব্যাঙ কীভাবে নাচায় এই নাচ শেখাইতেছে মহিলা টিচারদের। এটার কারণ কি? ওই জাফরের মতো লোক সেখানে যাওয়া যায়। আমরা স্কুল কলেজ মাদ্রাসার যারা শিক্ষক, তারা শিক্ষার দায়িত্ব নিব। কারণ এদেশের শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদেরকে আমি সবচেয়ে বেশি সম্মান করি, সেলিউট দিই আপনাদের। কেন? আপনারা কিন্তু গোড়াপত্তন করছেন। আমার শিক্ষার যে গোড়াপত্তনটা কিন্তু কিন্ডারগার্টেন স্কুল। আপনার প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা দিই না দিয়ে কিন্ডারগার্টেনে দিই। কারণ সরকারি প্রাইমারি স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা কারিকুলামকে যেভাবে তারা পড়ান, সেটাকে অভিভাবকরা পছন্দ করেন। সেই জন্য দেওয়া হয় কিন্ডারগার্টেন স্কুলে। এই কিন্ডারগার্টেন স্কুলের এই যে এখানে দেখেন আজকে
ম্যাক্সিমাম আমাদের বোনেরা উপস্থিত হয়েছে। কারণ কি? কারণ কিন্ডারগার্টেন স্কুলের বেশিরভাগই মহিলা টিচার। কারণ কি? ওই ছোট ছোট বাচ্চা মাকে পছন্দ করে বেশি, সুতরাং তারা তাদেরকে মা মনে করে সেখানে তারাও এই শিক্ষিকারাও তাকে মায়ের আদর দিয়ে সেখানে লেখাপড়া শেখায়। সেই জন্যই তো আপনার কিন্ডারগার্টেনে দেয় শিক্ষক। কিন্তু জানেন, যারা আছেন অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, এই শিক্ষক শিক্ষিকাদের বেতন কত জানেন? ওনারা কিন্তু ম্যাক্সিমামই এমএ পাস, বিএ পাসের নিচে কেউ নাই। কিন্তু ওনাদের বেতন শুনলে আপনারা আবার কিছু মনে করেন না, যেটা আমাদের নিজেদের ব্যাপারটা কেন জানিয়ে আমাদেরকে ছোট করা হচ্ছে। ছোট করার জন্য বলি না। ওনাদের বেতন মাত্র ১,৫০০ টাকা, ২,০০০ টাকা, কারো হয়তো ৩,০০০ টাকা। এই বেতন দিয়ে ওনারা কীভাবে সংসারেতে বেতনটা খরচ করতে পারেন? আমার একজন বোন ইউনিভার্সিটিতে পড়ে, বাবা মার কাছ থেকে সে খরচ না নিয়ে সে ওই কিন্ডারগার্টেন স্কুলে আপনার শিক্ষকতা করছে। পরে এখানের যেই টাকাটা পায়, বাড়তি কিছু প্রাইভেট পড়িয়ে সে তার যে লেখাপড়ার খরচ সে মেনটেন করে। এবং কোনো বাবা মা যদি আপনার স্বাবলম্বী না হয়, বাবা মার সংসারেও সে আপনার খরচটা দেওয়ার চেষ্টা করে। এই হলো তাদের অবস্থা। আজকে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক এই সময় আপনার করোনাকালীন সময়ে তাদেরকে অর্ধাহারে অনাহারে থাকতে হয়েছে। অনেকে আত্মহত্যা করেছে। গ্র্যাজুয়েশন নিয়ে যখন আপনার এই সমস্ত শিক্ষক যারা, তারা তো কারো কাছে হাত পাততে পারে না, তারা সাহায্য চেতে পারে না, তাদের কথা আমাদেরকে মাথায় আনতে হবে। সুতরাং কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদেরকে আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমাদের এটাই স্লোগান হওয়া উচিত যে গোড়াপত্তন যদি আমরা ঠিকমতো না করি, যারা ছাত্রছাত্রীদেরকে মায়ের আদরে স্নেহ দিয়ে মানে তাদেরকে শিক্ষিত করে তুলছে, তাদের দিকে যদি আমরা খেয়াল না দিই, তাহলে তো আমরা কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব? সেই লক্ষ্যে বিএনপি সরকার যখন ক্ষমতা আসবে, আমরা সেখানে কাজ করব। এই সরকারের কাছেও, যেহেতু আমরা এই সরকারকে সহযোগিতা করছি, এই সরকারের কাছেও আমরা আপনাদের এই বিষয়গুলি তুলে ধরবো, এটা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি।